সূরা আল আযহাবের 33 নম্বর আয়াত খুলে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতও জানিয়ে দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিয়াযহাবা আনকুমুর রিজসা আহলে বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। সুবহানাল্লাহ। আমি আল্লাহর একান্ত ইচ্ছা, ইন্নামা ইউরিদুল্লাহ, আল্লাহর ইচ্ছা। কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। আহলুল বাইতকে, আজকে যাদের স্মরণ আজকে মাহফিল হচ্ছে, পাক পঞ্জাতন, তাদেরকে আমি সমস্ত খারাপি পাপাচার থেকে মুক্ত রেখে তাদেরকে আমি আল্লাহ পুত পবিত্র করে রাখবো। সুবহানাল্লাহ। তাদেরকে এগুলো স্পর্শ করবে না, আল্লাহই তাদেরকে প্রোটেকশন দেবে। সুবহানাল্লাহ। নবী রাসূল তার উপরে, ঠিক কিনা? যারা আহলুল বাইত, সত্যিকারের আহলুল বাইত, তাদেরকে আল্লাহ পাকে হেফাজত রাখবেন। সুবহানাল্লাহ। আল্লাহওয়ালাদেরকে কে হেফাজত রাখবেন? আল্লাহ হেফাজত রাখবেন। আল্লাহর ওলিদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে বলছে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। Behold the friendship of Allah, there is no fear, nor shall they grieve. সাবধান, আল্লাহ পাক বলছেন। আলা, আলা শব্দের অর্থ কি? সাবধান, খবরদার। খবরদারটা কে বলছে? আল্লাহ বলছে, আমি আপনি বলিনি। আল্লাহ শব্দটা আল্লাহ পাকে উচ্চারণ করেছে। যারা আমার বন্ধু হয়ে গেছে তাদের কোনো ভয় নাই, প্যারাশানি নাই, দুনিয়া তো নাই, আখিরাত নাই, কবরও নাই, মিজানও নেই, পুলসেরাতও নেই। তারা এগুলো নিয়ে কখনো প্যারাশানি, চিন্তিত হবে না। সুবহানাল্লাহ বলেন। তারা কি হবে না? এটা ঠিক করো, এটা গায়ে পড়বে, মোছো, ইয়া দিয়ে মোছো। হ্যালো, তারা এগুলো নিয়ে কি হবে না? পেরেশানি হবে না। সুবহানাল্লাহ বলেন। লাহমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। তাদের জন্য আমি দুনিয়াতেও খোঁজ খবরই রাখছি, আখিরাতেও কি রাখছি? খোঁজ খবরই রাখছি। এগুলো কোরআন থেকে বলছি আপনাদের, এগুলো কোরআন থেকে আপনাদেরকে আয়াতগুলো বলা হচ্ছে। তাদের জন্য দুনিয়াতেও খোঁজ খবরই, আখিরাতেও খোঁজ খবরই। এখন এই আল্লাহর মহান ওলিরা যাদেরকে বেলায়েতের ক্ষমতা দিয়ে পাঠিয়েছে, হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ, বাংলার জমিনে যারা আছে তাদের কথা বলছে। ভারতের জমিনে আছে খাজা গরিবে নওয়াজ, ইরাকের জমিনে হযরত গৌসুল আজম আব্দুল কাদের জিলানি, দাতা গঞ্জবাক আলী হজবেরি, পাকিস্তানের জমিনে অসংখ্য আউলিয়া কেরামরা, সে আরব দেশ থেকে তারা কিন্তু এদিকে চলে আসতে হয়েছে। পৃথিবীর বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট, বিভিন্ন সময়ে যখন ধরেন আরবের জমিনে, ইরাকের জমিনে, ইরানের জমিনে যখন মঙ্গলরা, সে মঙ্গলেতে আসে, মঙ্গল দস্যুরা ইরাকে এসে তারা প্রায় 10 লক্ষ মুসলমানকে তারা হত্যা করেছিল। তারা লুটপাট করেছে, ম্যাসাকার করেছে 1400 শতাব্দীর দিকে। তখনও অনেক আল্লাহওয়ালারা এই দিকে চলে আসছে এই মঙ্গলদের অত্যাচারের কারণে। আবার এর